আজকে বিকেলে আমি আর জয় প্ল্যান করলাম হাউস কাছে, মানে জাস্ট গ্রিন পার্কের আমাদের আগের স্টপটা, ওখানে একটি জগন্নাথ ঠাকুরের মন্দির আছে। এটা অ্যাকচুয়ালি আমি অনেক ছোটবেলায় গেছিলাম, মানে যখন আমি দিল্লিতে থাকতাম, কলেজে পড়তাম, তখন মানে বলতে পারো প্রচুর বছর আগে গেছিলাম। অ্যাজ ইট ইজ রয়েছে। তো সেই মন্দিরটা আমাদের জাস্ট এয়ারবিএনবি থেকে 700 মিটার হাঁটা পথে ছিল। তো আমরা বিকেলবেলা ওখানেই চলে গেছিলাম। আর মন্দিরটা ব্যাপারে একটু সম্বন্ধে কিছু বলি, মানে সত্যি কথা, দিল্লির মতো জায়গায় মানে মনে হয় যেন পুরীর একটি ছোট্ট রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। মানে 1965 সালে এটার শুরু হয় এস্টাবলিশমেন্ট হওয়া। আর কিছু উড়িয়া কমিউনিটি মিলে এটাকে তৈরি করে। নীলাচল সেবা সংঘ বলে কমিউনিটি ওরা তৈরি করে। লক্ষ্মীর সুন্দর প্রতিমা রয়েছে। আর 1978 সালে, মানে 1978 সালে এটা প্রপার তৈরি হয়, একদম রেডি হয়। বিশ্বাস করবে না, মন্দিরটা আমি জানি না তোমরা দেখে যে এটা বুঝতে পারছো কিনা, মানে ছোট জায়গায়, মানে দোতলা মন্দির, কিন্তু এত সুন্দর মন্দিরের যে পুরো, মানে আমি তোমাদের কি বলবো, এটা ধরো ফ্লোরটা যেটা দেখছো অ্যাজ ইট ইজ, যেটা আমি দেখেছিলাম আজ থেকে এত বছর আগে, সেম অ্যাজ ইট ইজ রয়েছে। আমার কাছে ছবি আছে তখনকার আর এটা এখনকার। তো সেই মন্দিরটা মানে এত ভালো মেনটেন করে রেখেছে, মানে ওখানে গিয়ে এত মন ভালো হয়ে যাবে। সন্ধ্যেবেলার দিকে যাবে এরকম পড়ন্ত বিকেলের সময়, খুব ভালো লাগে বেশ দেখতে। আর এই মন্দিরের মেন অ্যাট্রাকশন কি হচ্ছে ওই রথযাত্রা। রথযাত্রার সময় মন্দিরে বিশাল ভিড় হয়, বিশাল সমাগম হয়, মানে আমি যেটা গুগল থেকে পড়ে জানলাম। তো তোমরা যদি দিল্লিতে থাকো বা ওখানে যদি যেতে চাও, তোমরা যেতে পারো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 বাজে। তো আজকে আমাদের চলে যাবা, আজ বিকেলবেলা 4:50 আমাদের ট্রেন। কিন্তু যেহেতু এটা হোটেল অ্যাপার্টমেন্ট, মানে এয়ারবিএনবিটা, এটা ছাড়ার টাইম হচ্ছে, মানে চেক আউট টাইম হচ্ছে 12টার সময়। তো আমাদের 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এখানে একটা, যেটা প্রথম দিন থেকে ওই এভারগ্রিন একটা রেস্টুরেন্ট রয়েছে, একটা মিষ্টির দোকান, ওখানে আমরা কিছু মানে এমনি শুকনো কিছু খাবার প্যাক করিয়ে নিয়ে নেবো। আর বিকেলবেলা ট্রেন, তো আর এক্ষুনি খেতে খুব একটা তো ইচ্ছা হবে না 12টা সাড়ে 12টার মধ্যে। এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে নিউ দিল্লি স্টেশন চলে যাব। তো চলো, আজকে ফেরা ভালোই কাটলো মোটামুটি, মানে 9টা দিন দিল্লিতে। আবার আসবো এই ইচ্ছে, মানে আসলে আমার খুব প্রিয় জায়গা, নিজের জন্মস্থান, সেই জন্য জায়গাটাকে সবসময় আমি একটা অন্যরকম, মানে ইমোশনাল একটা ব্যাপার রয়েছে এখানের সঙ্গে। তো প্যাক ট্যাক সব হয়ে গেছে মোটামুটি। লাস্ট যে যে জামা কাপড় আমরা সব পরে আছি ওগুলোকে রাখবো, করে এখান থেকে 12টার মধ্যে বেরিয়ে যাব। তো এই মোটামুটি প্যাকিং হয়ে গেছে, লাস্ট মোমেন্টে সবই হয়ে গেছে। ঘরটা বেশ ছাড়বো। রান্নাঘরটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। মোটামুটি এগুলো সব হয়ে গেলে বেরাবো বাস 12টার মধ্যে। তো আমরা কিছু ওই শুকনো স্ন্যাক্স, মানে স্যান্ডউইচের মতো প্যাক করিয়ে নিয়ে নিয়েছি। ট্রেনে উঠে বিকেলবেলা তো খাবার দাবার দেবেই, তো যতক্ষণ যদি খিদে পায় স্টেশনে, ওই জন্য আলাদা করে একটু নিয়ে নিলাম। প্রত্যেকবারই যখন দিল্লি থেকে ফিরি, তখন প্রত্যেকবারই যেন মনে হলো বা হয় যে সবই যেন দেখা বাকি রয়ে যায়। আসলে নিজের জায়গা সবসময় ওটাই আমার মনে হয়, কেন কি আমি ছোটবেলা, মানে আমার অর্ধেক জীবন ওখানেই কেটেছে। তো তাই জন্য প্রত্যেকটা সময় মনে হয় যেন এটা দেখা বাকি রয়ে গেল, ওটা বাকি রয়ে গেল। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে দিল্লিতে, ভালো ওয়েদার করে দিয়েছে। আমরা যখন নিউ দিল্লি স্টেশনে পৌঁছেছি, প্রচন্ড গরম ছিল, মানে সেদিন এত হিউমিড ছিল ওয়েদার, কিন্তু হঠাৎ বৃষ্টি হয় না, ওয়েদারটা একদম দারুণ করে দিয়ে। বছরের দিল্লির বৃষ্টিও আমরা দেখে নিলাম, তাই না? এই বছরের তো আমরা ট্রেনে বসে গেছি, আর টাইম হয়ে গেছে, ছেড়ে যাবে এখানে। প্রচণ্ড বৃষ্টি হলো দিল্লিতে, বেশ ওয়েদারটা ভালো হয়ে গেল। স্টেশনে বসেছিলাম, বেশ গরম লাগছিল, কিন্তু ওয়েদারটা এখন প্লেজেন্ট হয়ে গেছিলো। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, মানে ঝড় দিয়ে লিটারেলি। তো ছাড়বে এবারে ট্রেন,
এই 8:15 মতো বাজে আমরা ডিনার পেয়ে গেলাম। আর সিম্পল ডাল আর ভাত আর একটু আলু তরকারি ছিল, দারুণ লাগলো খেয়ে। অনেকদিন ভালো করে ভাত খাওয়া হয়নি। তো যাই হোক, রুটি টুটি আর খাইনি। আর ওরা দিয়েছিল সুন্দর, এদের দইটা খুব একটা ভালো হয় না, আইসক্রিম দিয়েছিল, আইসক্রিমটা খুব ভালো ছিল। তো এখন 9টার মতো বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আসলে ওখানে কথা বলছিলাম, এত আস্তে শোনা যাচ্ছে না, ওই জন্য আমি ভয়েস ওভার করলাম। তো আর রাত্রিবেলা তো তোমাদের কিছু দেখার নেই, সকালবেলা আবার উঠবো, উঠে তখন সকালবেলা উঠে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন সবাইকে গুড নাইট, চলো। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ। অ্যাকচুয়ালি রাত্রিবেলা ঘুম হয় না আমার, অন্তত ট্রেনে একদমই ভালো করে ঘুম হয় না। চারিদিকে একটা অন্যরকম একটা টেনশন থাকে একা, স্পেশালি যখন ট্রাভেল করি। ছেলে রয়েছে সঙ্গে অবশ্য, তাও তাও মানে একটা অন্যরকম ইয়ে থাকে, মানে একটা টেনশনে থাকে, রাতভর কাটে। তো যাই হোক, আর জাস্ট পৌঁছাবো একটু পরে আমরা। মানে দিল্লি থেকে রওনা দিয়েছি কাল বিকেল 4:50, আর আজকে 9:50, ওই 10টার মধ্যে মোটামুটি হাওড়াতে ঢুকিয়ে দেবে ট্রেন। আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে ট্রেনের জার্নি। আমি ট্রেনের যে বাইরের ভিউটা দেখতে না ভীষণ ভালোবাসি, ভীষণ, ছোটবেলার থেকে। তাই জন্য আমি সবসময় যাই না কেন, যদি ট্রেনের মানে ইয়ে থাকে, সুবিধে থাকে, আমি অলওয়েজ ট্রেনে আসতে বা ট্রেনে যাতায়াত করতে খুব পছন্দ করি। তো একটু পরে আমাদের ব্রেকফাস্ট দেবে। তো আজকে ব্রেকফাস্টে দাঁড়াও দেখায় কি দিয়েছে। মোটামুটি আজকে ব্রেকফাস্টটা আমার ভালো লেগেছে, কেন কি যাওয়ার সময় আমরা যখন গেছিলাম তখন ওরা উপমা দিয়েছিল, একদমই ভালো ছিল না উপমাটা, খেতে ভীষণ বাজে ছিল। বাট আসার সময় ওরা ওই ভেজ কাটলেট, তার সঙ্গে 3-4টে পিস ওই ফ্রেঞ্চ ফ্রাইজের ছিল, ওইটা তাও ভালো লাগে খেতে, মানে পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে বেশ খাওয়া যেতে পারে। দুর্গাপুর ক্রস করছে, সিরিয়াস করেই নিলাম, ইচ্ছে হয় না। তো বাস হাওড়া এবারে পৌঁছাবো, আর পৌঁছে তারপর আবার ওখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে আমাদের বাড়ি যাব। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম জার্নিটা, তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সবাই ভালো থেকো, আবার তাড়াতাড়ি দেখা হবে।